আজকে রান্নাঘরে একটা মিশন নিয়ে আসছি। আজকে রান্নাঘরে যা কিছু আছে সব কিছু রান্না করব। খাইতে পারি বা না পারি সেইটা বড় কথা নয়, যা আছে সব রান্না করব, কিছুই ফেলে রাখবো না। প্রত্যেকবার বাড়িতে যাওয়ার সময় অনেক অনেক কাঁচা তরকারি রেখে যাওয়া হয়, আর আসার পরে সেইগুলোকে ফেলে দিতে হয়। এবার আর তার কিছুই করব না, সব কিছু রান্না করব, খাবো দাবো, তারপরেই বাড়িতে যাব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে দেখেন, ফ্রিজে যা কিছু ছিল আমি সব কিছু বের করে নিয়েছি। আর এতগুলো তরকারি রান্না করব, তার মধ্যে কাঁচামরিচ দেখেন হাতে গোনা এই কয়েকটা। এইগুলোকে কেনা হয়েছিল রোজার আগে, আর রোজা প্রায় শেষের দিকে। আলহামদুলিল্লাহ এই কয়টা আছে, আর এই কয়টা দিয়েই আজকে আমাকে চালিয়ে নিতে হবে। তো প্রথমেই আমি আজকে ইফতারের জন্য ছোলা রান্না করলাম। তো ছোলা রান্না করার পরে আমি এখানে করলা ভাজি করছি। করলা ভাজিটা আমার অনেক বেশি ভালো লাগে, আর আজকে শরীরটা অনেক খারাপ, সেইভাবে খাইতে পারবো কিনা জানি না, তারপরেও ভাজি করছি। ছোট ছোট এই করলাগুলো ভাজি করলে খাইতে অনেক বেশি ভালো লাগে। আর এইগুলো তো ফ্রিজে রেখে দিলে ভেতরে পোকা হয়ে যায়, যে কারণে ফ্রিজে যতগুলো ছিল আমি সবগুলোই ভাজি করে নিয়েছি। কিছুটা বেশি করে পেঁয়াজ দিয়ে করলা ভাজি করলে খাইতে কিন্তু অনেক মজা হয়। আর ফাইনালি এই যে দেখেন, আমার করলা ভাজি হয়ে গেছে। করলা ভাজি আপনাদের ভাইয়া খাইতে অতটা ভালোবাসে না, কিছুটা খায়। তো যাই হোক, ওর জন্য ওর পছন্দ মতন একটা ভাজি করছি। এই যে দেখেন, এইভাবে পটল আর আলু ভাজি করলে আপনাদের ভাইয়া খাইতে অনেক বেশি ভালোবাসে, যে কারণে কয়েকটা পটলও ছিল, আর সেটা আমি ওর জন্য ভাজি করে নিলাম। ফাইনালি আমার কিন্তু পটল ভাজি করাটাও হয়ে গেছে। এদিকে ফ্রিজে যে লাল শাক ছিল সেইটা আমার খেয়ালই ছিল না। এই শাকগুলো একদম কেমন যেন ঝিটকে টাইপের হয়ে গেছে। তো যাই হোক, এগুলোকে আমি সুন্দর মতন ধুয়ে নিয়েছি। আর তারপর এই যে দেখেন, একটু ভাপিয়ে নিচ্ছি। আমি তো মনে করেছিলাম এগুলোকে আমি রান্নাই করতে পারবো না, হয়তো খাওয়া যাবে না। তো যাই হোক, ভাপানোর পরে দেখেন সুন্দর মতন গলে গেছে, মাশাল্লাহ। তো এদিকে আমার শাক ভাজি করার জন্য একটাও কাঁচামরিচ নেই। আমার একটুও খেয়াল ছিল না যে ফ্রিজে লাল শাক আছে। তো যাই হোক, আজকে এই ফার্স্ট টাইম, আমি এর আগে কখনো এভাবে রান্না করিনি। এই শুকনো মরিচ দিয়ে শাক ভাজি করছি আজকে আমি, দেখেন কেটে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এই যে ফাইনালি আমার শাক ভাজিটাও কিন্তু শেষের দিকে, শাক ভাজিটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এই যে দেখেন, শেষ পর্যায়ে কিন্তু গলে পর্যন্ত গেছে। তো যাই হোক, খাওয়ার মতন কিন্তু রেডি হয়ে গেছে আমার শাক ভাজি। আর এদিকে ফ্রিজে অল্প কিছুটা পুঁই শাকের ডাঁটা ছিল আর পাতা ছিল, তো এগুলো আজকে রান্না করব। তার জন্য আমি এখানে 2টা আলু কেটে নিয়েছি। আর এই যে দেখেন ছোটো মাছ, এই ছোটো মাছ দিয়েই আজকের এই রান্নাটা করব। এই মাছগুলো দেখে কি মনে হচ্ছে পচা, আসলে কিন্তু না। এই মাছগুলো ধুইতে গেলে কাটতে গেলে আসলে একেবারে খুলে যায়, যে কারণে এমনটা লাগছে। তো এই মাছগুলো দিয়ে আর কাঁচামরিচ দিয়ে যদি মাখিয়ে দিতাম তাহলে হয়তো ভালো হতো, কিন্তু আমার কাছে এখন কাঁচামরিচ নেই। আমি কাঁচামরিচ বাটা দিয়ে কষিয়ে আমি এই রান্নাটা করব, যে কারণে আমি প্রথমে মশলা কষিয়ে নিলাম। আর তারপরে এই যে দেখেন, তরকারিগুলোকে দিয়ে দিয়েছি। তো সুন্দর মতন কষিয়ে নেওয়ার পরে আমি এর ভিতরে এই যে দেখেন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো যদি শুরুতে দিতাম তাহলে তরকারিটা একদম কাটা কাটা হয়ে যেত, যে কারণে আমি শেষের দিকে দিচ্ছি এর ভিতরে। আর এই যে দেখেন, একটু সময় ধরে কষিয়ে নিতে হবে এটাকে, আর তারপরে একটু ঝোল দিয়ে দেব। আজকে বেশ অনেক কয় রকমের ভাজি হয়ে গেছে, কিন্তু আপনাদের ভাইয়া ভাজি দিয়ে একেবারে ভাত খাইতে পারে না, একটা হলেও ওর জন্য ঝোলের তরকারি করতে হয়। তো যাই হোক, এটা ওর জন্য ঝোলের তরকারি হয়ে গেল, আর খাওয়া নিয়ে কোনো চাপ নিতে হবে না। তো কিছুটা পানি দিয়ে দিলাম। আর এই যে দেখেন, অল্প সময়ের মধ্যে আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে। আজকে একদম ফ্রিজ খালি করে ফেলছি। আর এই যে দেখেন, ইফতারিতে আজকে আমি শুধু আলুর চপ আর ডিমের চপ করেছি, আর বাকিগুলো আপনাদের ভাইয়ার অফিস থেকে এসেছে। তো এই হলো আমাদের আজকের রান্না বাড়ার আইটেম। তো আজকের মতন এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ।